অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায়। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা রোম এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। আলিফ লাম মিম। রোমকগণ পরাজিত হল। নিকটবর্তী জমিনে তারা পরাজিত হওয়ার পরে কয়েক বছরের মধ্যেই অচিরেই বিজয়ী হবে। পূর্বের আদেশ এবং পরের আদেশ সবই আল্লাহর। সেদিন মুমিনগণ আনন্দিত হবে। আল্লাহর সাহায্যের মাধ্যমে তিনি যাকে ইচ্ছা করেন তাকে সাহায্য করেন। তিনি পরাক্রমশালী, দয়ালু। আল্লাহর প্রতিশ্রুতি, তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না। তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা সম্পর্কে জ্ঞান রাখে, অথচ তারা পরকাল সম্পর্কে নিষ্ক্রিয়। তারা কি নিজদের অন্তরে ভেবে দেখে না যে আল্লাহ তাআলা আকাশ, পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে যথাযথভাবে এবং নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন? নিশ্চয়ই অধিকাংশ মানুষ তাদের রবের সাথে সাক্ষাৎকে অস্বীকার করে। তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং দেখে না যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল? তারা এদের চেয়ে শক্তিশালী ছিল। এদের চেয়ে তারা অধিক পরিমাণে পৃথিবী আবাদ করেছিল। তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে তাদের রাসূলগণ এসেছিল। আল্লাহ তাআলা এরূপ নন যে তাদের উপর জুলুম করবেন, বরং তারা নিজেরা নিজদের উপর জুলুম করতেছিল। অতঃপর যারা খারাপ কাজ করেছে তাদের পরিণাম খারাপ হয়েছে। তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং ওগুলির সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করে থাকেন এবং তিনি সৃষ্টির পুনরাবৃত্তি ঘটাবেন। তারপরে তোমরা সবাই তার কাছে প্রত্যাবর্তন করবে এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা নিরাশ হবে এবং তাদের শরীকদের মধ্যে কেউ তাদের সুপারিশকারী হবে না, বরং তারা তাদের অংশীদারিত্বকে অস্বীকার করবে। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন মানুষেরা বিভক্ত হয়ে পড়বে। অতঃপর যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তারা জান্নাতে আনন্দ উপভোগ করবে। অতঃপর যারা কুফরি করেছে এবং আমার নিদর্শনগুলি অস্বীকার করেছে এবং পরকালের সাক্ষাৎকে অস্বীকার করেছে তাদেরকে শাস্তির মধ্যে উপস্থিত করা হবে। অতঃপর আল্লাহর পবিত্রতা যখন তোমরা সন্ধ্যায় ও প্রভাতে উপনীত হও। আকাশ পৃথিবীর সমস্ত প্রশংসা তার এবং অপরাহ্নে ও দ্বীপ্রহরে। তিনি মৃত হতে জীবিতকে বের করেন এবং জীবিত হতে মৃতকে বের করেন এবং পৃথিবী মরে যাওয়ার পর তাকে জীবিত করবেন। এভাবেই তোমাদেরকে বের করা হবে। আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা এখন মানুষ সর্বত্র ছড়িয়ে পড়েছ। এবং আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জোড়া তোমাদের নিজ হতে, যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও, এবং তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা এবং দয়া। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ ওই জাতির জন্য যারা চিন্তা করে।